এবার ঝাড়খণ্ডের আদিবাসী ও মুসলিমদের বাংলাদেশি অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে ফের বিতর্ক সৃষ্টি করেছে ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপি। বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে বিভিন্ন জনসভায় এমন দাবি করেন বিজেপি নেতারা। অন্যদিকে স্থানীয় আদিবাসীদের অভিযোগ, রাজ্য মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চাকে জোটশূন্য করতেই সংখ্যালঘু মুসলিমদের ভারতীয় নাগরিকের মর্যাদা দিতে অনাগ্রহী বিজেপি। আদিবাসী অধ্যুষিত পূর্ব ভারতীয় রাজ্য ঝাড়খণ্ড বাদাসনকাত গ্রামের বাসিন্দা আব্দুল গফুর চায় স্টলে বন্ধুদের সঙ্গে কথোপকথনে জানালেন তার হতাশার কথা। তার ভাষ্যে, কে বলে আমরা বাংলাদেশি অনুপ্রবেশকারী, আমরা ভারতের নিবন্ধিত নাগরিক। আজ পর্যন্ত আমাদের কত প্রজন্ম এই মাটিতেই মৃত্যুবরণ করেছে তা আল্লাহ জানেন। আব্দুল গফুরের সঙ্গে সম্মতি জানান তার বন্ধুরাও। রাজ্যের সংখ্যালঘু ইসলাম ধর্মের অনুসারীদের হেনস্থা ও সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির উদ্দেশ্যে বিজেপি সরকার তাদের অনুপ্রবেশকারী বলছেন বলে অভিযোগ করেন তিনি। অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে তাদের পূর্বপুরুষদের অপমান না করতে হুঁশিয়ারিও দেন ৪৬ বছর বয়সী এই কৃষক। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে ঝাড়খণ্ডের আদিবাসী ও মুসলিম সম্প্রদায়ের নানা দুর্দশা। ২ দফায় গত ১৩ নভেম্বর থেকে রাজ্যে চলছে বিধানসভার নির্বাচন। বাদাসনকাত গ্রামটি ঝাড়খণ্ডের পাকুর জেলার অংশ। গোড্ডা, দেওঘর, দুমকা, জামাতারা এবং সাহেবগঞ্জ জেলা মিলে গঠিত হয় সাঁওতাল পরগনা অঞ্চল। বুধবার নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোট দেয় এই অঞ্চলের বাসিন্দারা। ৮১ সদস্যের রাজ্য বিধানসভায় ১৮ আসনে প্রভাব রাখে সাঁওতাল পরগনা অঞ্চলের বেশিরভাগ জনপদই আদিবাসী। ২০১৯ সালে ডানপন্থী বিজেপি ১৮ আসনে জয় পায় ৪টিতে। চলতি বছরের শুরুর দিকে পার্লামেন্টারি নির্বাচনে আদিবাসীদের জন্য সংরক্ষিত ২ আসনেও জয় পায়নি বিজেপি। সাঁওতাল পরগনার জনসংখ্যার প্রায় ৫০% মুসলিম, যারা ঐতিহ্যগতভাবে কট্টর হিন্দুত্ববাদে বিশ্বাসী বিজেপির বিরোধী দলগুলোকে ভোট দিয়ে আসছে। বিশ্লেষকরা বলছেন, আদিবাসী এবং মুসলমানদের মধ্যে ভোটের এই প্যাটার্ন ভাঙতেই তাদের বাংলাদেশি অনুপ্রবেশকারী বলছে বিজেপি। ঝাড়খণ্ডের উত্তর পূর্বের পাকুর থেকে বাংলাদেশ সীমান্তের দূরত্ব ৫০ কিলোমিটার। পশ্চিমবঙ্গের মুসলিম অধ্যুষিত মুর্শিদাবাদ জেলার সাথেও সংযোগ থাকায় সাঁওতাল পরগনার অধিকাংশ বাসিন্দাই বাংলায় কথা বলে। হিন্দু সংখ্যাগরিষ্ঠতাবাসী এজেন্ডায় নরেন্দ্র মোদীর নেতৃত্বে ২০১৪ সালে ক্ষমতায় বসে বিজেপি। পশ্চিমবঙ্গ, আসাম সহ ভারতের উত্তর পূর্বে বাংলা ভাষাভাষী মুসলমানদের অনুপ্রবেশকারী আখ্যা দেয় একাধিকবার। দলের নেতাদের দাবি, এ সম্প্রদায়ের অধিকাংশই মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের অংশ, যারা বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেছে। বিজেপি নেতৃত্বাধীন জোট ২০১৬ সালে প্রথমবার আসামে জয় পায়। এরপর থেকেই রাজ্যের মুসলমানদের নাগরিকত্বের সব অধিকার থেকে বঞ্চিত করা, জেলে পাঠানো বা বাংলাদেশে নির্বাসিত করা উচিত বলে দাবি করে প্রচার জোরদার করে বিজেপি। হাজার হাজার মুসলমানকে সন্দেহজনক ভোটার ঘোষণা করে ভোট দিতে বাধা দেয়া হয়। ঝাড়খণ্ডের মুসলমানরাও ভয় পাচ্ছে, রাজনীতির মাঠে তাদের অধিকার কেড়ে নিচ্ছে বিজেপি।